ভোট কাটতে এসছেন। সিপিএম, এতদিন সিপিএমকে দেখা যেত না, হঠাৎ সিপিএম মার্কেটে নেমে পড়েছে। বাপরে বাপ, কত গাড়ি নিয়ে যাচ্ছে, মিডিয়াতে খবর। আমার কিছু মিডিয়া জিজ্ঞেস করলো যে দাদা এত গাড়ি সিপিএম কোথায় পেল? আমরা বললাম পয়সা খরচা করলে, গুটকার কোম্পানি থাকলে, দিল্লিতে মোদি আর শুভেন্দুর সঙ্গে সেটিং থাকলে এরকম 500 না 5000 গাড়ি তৈরি করা যায়, কিন্তু 500 গাড়ির মধ্যে 4 জন করে লোক খুঁজে পাওয়া যায় না। যেমন ফাঁকা গাড়িতে করে এসছো, 4 তারিখের পরে এরকম ফাঁকা গাড়িতে করে তুমি বাড়ি যাবে, করণদিঘির মানুষ বলে দিয়েছে। শিয়ালদাকে, এদিকে শিয়াল আছে? শিয়াল আছে? আমারও গ্রামে বাড়ি শিয়ালদাকে। শিয়াল দেখবেন সবাই একসঙ্গে প্রথমে ডাকে না, প্রথমে একটা শিয়াল হুক্কা হুয়া করে। ঠিক বলছি তো? একটা শিয়াল হুক্কা হুয়া করলে তারপর সব শিয়াল হুক্কা হুয়া করে। দিল্লি থেকে কিছু শিয়াল এসছে হুক্কা হুয়া করতে করতে। মমতা ব্যানার্জিকে সরাতে হবে। সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে আর এক শিয়াল হাত তুলে বলল আমি সিপিএমের শিয়াল, মমতাকে হটাতে হবে। আর এক শিয়াল হাত তুলে বলল হুক্কা হুয়া আমি কংগ্রেস, মমতাকে হটাতে হবে। আর একটা পাতি শিয়াল হুমায়ুন বলল, হাত তুলে, দুহাত তুলে বলল আমি আছি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে। আমরা বলছি বাঁশ বনে কিন্তু শিয়াল রাজা হয়, আর জঙ্গলের রাজা সিংহ হয়। তোমরা বাঁশ বনের রাজা হতে পারো, জঙ্গলের রাজা মমতা ব্যানার্জি এখনো বেঁচে আছে, আর করণদিঘির রাজা গৌতম পাল এখনো বেঁচে আছে। কোন শিয়ালের হুক্কা হুয়াতে করণদিঘির মানুষ ভয় পাবে না। কিসের সেটিং? প্রশ্ন করবেন, কমরেড বন্ধুদের কাছে প্রশ্ন করুন, কিসের স্বার্থে? তোমাদের তো দেখতে পাওয়া যায় না। আমি সিপিএম ছাড়লাম তার একটা বড় কারণ হচ্ছে রাতের অন্ধকারে গোপনে সিপিএম নেতারা বিজেপির সঙ্গে সেটিং করছে, মুসলিম পাড়ায় যাচ্ছে। মুসলিম পাড়ায় যাবে, আমি হিন্দু মুসলমানের রাজনীতি করছি না, মুসলিম পাড়ায় যাবে, দেখবে সিপিএমের 4টে পতাকা, সঙ্গে আবার এখন আইএসএফ এর পতাকা লাগিয়ে দিয়েছে। হিন্দু পাড়ায় যাবে, একটাও কোনো পতাকা নেই। হিন্দু পাড়ায় কমরেডদের পতাকা যখন সূর্য ওঠে মাথার উপরে তখন টকটকে লাল থাকে, 10টা বাজে আর একটু ফ্যাকাশে হয়ে যায়, 3টে বাজে আর একটু ফ্যাকাশে হয়, 4টে বাজলে আর একটু ফ্যাকাশে হয়, সন্ধ্যা 6টার পরে আরেকটু রং হালকা হয়ে যায়। যখন রাত 9টা বাজে ওই কমরেডদের লাল পতাকাটা ফ্যাকাশে হতে 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 গেরুয়া পতাকাতে পরিণত হয়। সকালবেলা বাম বাম বাম, আর রাত্রেবেলা রাম রাম রাম। তাই এই বাম রামের জোটকে সমর্থন করবেন না। মানুষের কাছে যাও, ভোট ভাগাভাগি করে দাও। প্রশ্ন করবেন না কেন ভোট ভাগাভাগি করতে আসছেন। সিপিএম এর তো দলিলে লেখা আছে যে গোটা ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে আরএসএস বিজেপি। গোটা ভারতবর্ষের 1 নম্বর শত্রুর নাম হচ্ছে আরএসএস বিজেপি। সেই আরএসএস বিজেপি যখন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁত নোখ বের করে থাবা বসাতে আসছে, কারণ কি? কারণ হচ্ছে মমতা ব্যানার্জি। কারণ কি? বিজেপি গোটা ভারতবর্ষে হিন্দু মুসলমানের রাজনীতি করে, আর মমতা ব্যানার্জি বলেছে এই বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস থাকতে, এই বাংলার মাটিতে অভিষেক ব্যানার্জি বেঁচে থাকতে, এই বাংলার মাটিতে মমতা ব্যানার্জি বেঁচে থাকতে আমরা হিন্দু মুসলমানের রাজনীতি করতে দেব না। আমরা রেড ডোতে ঈদের নামাজে যাব, জগন্নাথ ধামেও জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাব, বড়দিনেও একসঙ্গে পার্ক স্ট্রিটে গিয়ে বড়দিন উৎসব পালন করব। এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারান্টি। আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ জৈন সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। আর বিজেপি আরএসএস যখন ভাঙতে চায়, তোমরা সিপিএম তাকে আটকানোর ক্ষমতা নেই, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করছো। আমি করণদিঘির মানুষের কাছে দুহাত জড়ো করে অনুরোধ করব, সাবধান হয়ে যান। এরা রাতের অন্ধকারে এই আইএসএফ এর সঙ্গে জোট করেছে না? সিপিএম জোট করেছে তো, সিপিএম আইএসএফ এর জোট হয়েছে। প্রশ্ন করুন সিপিএম কে, জোটের মধ্যে কি এমন ঘোট হলো? সিপিআই নন্দীগ্রামে ক্যান্ডিডেট দিল, আইএসএফ ক্যান্ডিডেট দিল, হুমায়ুনও ক্যান্ডিডেট দিল, কেন? কোনো উত্তর নেই। আইএসএফ এর সিম্বল কি জানেন? খাম চিহ্ন। খামটা বন্ধ না খোলা?
দেখেছেন কোনোদিন? বন্ধ খাম তো। খাম বন্ধ কখন হয়? যখন খামের মধ্যে মাল ঢোকে। বিজেপির কাছ থেকে মাল পেয়ে খাম বন্ধ হয়ে আছে, তাই এরা পাড়ায় পাড়ায় মুখ বন্ধ করে বসে আছে। এলাকায় এলাকায় গিয়ে ভোট ভাগ করে দাও। রাতের অন্ধকারে শুভেন্দু বাবুর সঙ্গে ভিডিও দেখেছেন না? হুমায়ুনের ভিডিও দেখেছেন তো? হুমায়ুনের ভিডিও দেখেছেন তো? গিয়ে বলছে সংখ্যালঘুদের বোকা বানানো সহজ, 1000 কোটি টাকা দাও, 300 কোটি অ্যাডভান্স দাও, বাদ বাকিটা ভোটের পরে দিলে হবে। প্রথমে যখন বলেছিল বাবরি মসজিদ করব, সংখ্যালঘু মুসলমানরা ভেবেছিল বোধহয় একটা আমাদের মাসিহা এসছে, অনেকে বললো ইমাম মাহেদি চলে এসছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তারপরে এখন প্রমাণ হলো আরে ওই ইমাম মাহদির আশেপাশে যেতে পারবে না, ছেড়ে দে। ওই তুলনা করাও গুস্তাখি। এ তো দাজ্জালের বাবা এসছে, যে লাখো লাখো টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে আসছে। আর সেই হুমায়ুনের সঙ্গে মোহাম্মদ সেলিম রাত্রি 9টার পরে বিজেপি যে হোটেলে বসে থাকে, ওয়েস্টিং হোটেলে মিটিং করতে গেছিল। শুনেছিলাম এখানেও মোহাম্মদ সেলিম এসছিল। বলেছিল নাকি ওই মিটিংয়ে কত টাকা রপা হয়েছিল ভোট কাটবার জন্য। উত্তর চাইবেন না? কিসের সেটিং হয়েছিল হুমায়ুনের সঙ্গে, কিসের সেটিং হচ্ছে শুভেন্দুর সঙ্গে, কিসের সেটিং হচ্ছে বিজেপির সঙ্গে, প্রশ্ন উত্তর চাইবেন না? লাখ লাখ টাকার ডিল। আপনারা এখানে ক্যান্ডিডেট দেখলে বুঝতে পারবেন। সিপিএম এর ক্যান্ডিডেট নাম কি? কংগ্রেসের ক্যান্ডিডেটের নাম কি? মুর্শিদ আলম। বুঝে নিতে অসুবিধা হচ্ছে না? তুমি সিপিএম মুসলিম পাড়ায় গিয়ে বলো আমার জাত ভাই দাঁড়িয়েছে, আমাকে ভোট দাও। তুমি কংগ্রেস মুসলিম পাড়ায় গিয়ে বলো যে আমার জাত ভাই দাঁড়িয়েছি, আমাকে ভোট দাও। আর ভোট কাটাকাটির খেলাতে বিজেপিকে করণদিঘির মাটিতে দাঁড় করানোর চেষ্টা। তাই এলাকার মানুষের কাছে বলতে চাই, যারা হিন্দু মুসলমানে দাঙ্গা লাগাতে আসবে, যে বিজেপি সিপিএম কংগ্রেস নতুন করে বাংলার মাটিতে এসআইআর এর নামে আমাদের থেকে আমাদের দেশকে ভোলাতে আসবে। এসআইআর এখান থেকে বাদ গেছে প্রায় 30,000 মানুষের নাম, তাই তো? 32,000। একটা বিধানসভা থেকে 32,000 মানুষের নাম বাদ দিয়ে দিল। সিপিএম বিজেপি কংগ্রেস এত বড় বড় কথা বলে, কোথায় ছিল যখন এসআইআর এ মানুষের নাম বাদ চলে যাচ্ছে? একদিনও রাস্তায় দেখেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, এই গৌতম পালরা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে বিএলএ 2 দিয়ে আপনাদের বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপ করেছিল বলে আজকের মাত্র 30,000 মানুষের নাম বাদ গেছে। না হলে এই সংখ্যাটা প্রায় 90,000 হয়ে যেত। সেদিনও তো তোমরা রাস্তায় কেউ ছিলে না। আর যখন অসংখ্য মানুষের নাম কেটে বাদ চলে গেল, সিপিএম এর বিকাশবাবু কোর্টে গিয়ে দিনরাত কেস করে, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যায়নি। সিপিএম এর মুখ্যমন্ত্রী কেরালার বিজয়ন, তিনি একবারের জন্য সুপ্রিম কোর্টে যায়নি। সুপ্রিম কোর্টে গিয়েছিল বাংলার বাঘিনী মমতা ব্যানার্জি। মোদির চোখে চোখ রেখে বলেছিল তৃণমূল কংগ্রেস বেঁচে থাকতে বাংলার মাটিতে আমরা এসআইআর করতে দেব না। আর এতে তৃণমূল কংগ্রেসের গ্যারান্টি। আমি এলাকার মা ভাই বোনেদের কাছে অনুরোধ করব, এতে তৃণমূল কংগ্রেসের গ্যারান্টি। গৌতম পাল ভোটে তো জিতবে, 4 তারিখে রেজাল্ট বের হবে, তার 1 মাস পরে যাদের নাম বাদ গেছে তাদের নাম 1 মাসের মধ্যে তোলা হবে। এটা গৌতম পালের গ্যারান্টি, এটা তৃণমূল কংগ্রেসের গ্যারান্টি।